আমরা অন্য যারা আছে তাদের ধর্মকর্মের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের ধর্ম পালন করুক। তাদের মন্দির, গির্জা, পেগুডা বা যা কিছু আছে এগুলো সব কিছু আমাদের কাছে আমানত। এগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি করা যাবে না। যার যার ধর্ম সে পালন করবে। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মকে ফলো করব, ঠিক আছে কিনা? এবং আমরা চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পার্লামেন্ট, বিচার বিভাগ, বাংলাদেশের গড় থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা কাজে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ফলো করা হবে। আমরা এই বাংলাদেশে যে শান্তি চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি, উন্নতি চাচ্ছি, সমৃদ্ধি চাচ্ছি, মুক্তি চাচ্ছি, এটা খুব দ্রুতই বাংলাদেশে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে, ফাসাদ থেকে, সব ধরনের অনাচার, দুরাচার, ব্যভিচার, অন্যায়, অপকর্ম থেকে আমরা মুক্ত করতে না পেরেছি, জামায়াত ইসলামীর লোকেরা অতীতেও আমরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, তারপরেও আমরা ভয়ে ভীত নই। আমরা আমাদের আল্লাহকে খুশি করতে চাই, আমরা বেহেশতে যেতে চাই। দুনিয়া আমাদের লক্ষ্য নয়। দুনিয়ায় আমাদের জাতির লোকদেরকে আমরা সত্যের সাক্ষ্য দিতে চাই, আমাদের জাতির লোকদেরকে আমরা কল্যাণ নিশ্চিত করতে চাই, আমাদের জাতির মধ্যে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহর নির্দেশ তাই, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা নির্মূল হয়েছে আর দিন শুধু আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে। আমরা সবাই কিন্তু দাঈ ইলাল্লাহ, আমাদের সবাইকে দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করতে হবে। দ্বীনে হকের সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। পরিশেষে আবারও আপনারা সমাজের গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আপনাদের দোয়া চেয়ে আমাদেরও কোনো ত্রুটি যদি আপনারা দেখেন, আপনাদের আশেপাশে যে আমাদের বাইরে আছেন, আমাদের কোনো কথা, আচার আচরণ, লেনদেন, উঠা বসায় আপনারা আহত হয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, আমাদের কোনো দুষ্ত্রুটি আপনাদের চোখে ধরা পড়লে সেটাও আপনারা মেহরবানি করে আমাদেরকে ধরিয়ে দিবেন, যেন আমরা আরও ভালো হতে পারি, আমরা যেন আরও বেশি সজাগ এবং সচেতন থাকতে পারি। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে